বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলসে ভরপুর এই তেলটা কিন্তু আপনারা ময়েশ্চারাইজার ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন। এবং কি অনেক সময় কি হয়, আমাদের হাতের যত্ন, পায়ের যত্ন কিন্তু এই তেলটা দিয়ে সামান্য একটু লাগিয়ে কিন্তু আপনারা এইভাবে রাত্রে ঘুমিয়ে পড়বেন। শুধু হাতে পায়ে নয়, আপনারা মুখের স্কিনেও অনায়াসে লাগাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমের যে ভেতরের বীজের অংশটা আমরা কিন্তু সাধারণত ফেলেই দিই, তো সেই ফেলে দেওয়া বীজের অংশটা দিয়ে কত দামি জিনিস তৈরি হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমের বীজগুলো, এগুলো কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই। আপনারা সত্যি কল্পনা করতে পারবেন না এই বীজের অংশ থেকে যে কতখানি তেল বেরোয়, আর সেই তেল কত কাজে লাগে। এইভাবে উপরের যে অংশটা সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এবার আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার এই বীজগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বীজটা কিন্তু এইভাবে গ্রেট করে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু পাকা আমটা একদম পরিপুষ্ট আমের বীজ নিলে পরে ভালো হয়। এটা কিন্তু ততটাও পরিপুষ্ট নয়, এখান থেকে কিন্তু অল্প তেলই বেরোবে। আর পরিপুষ্ট আমের বীজ হলে কিন্তু বেশ অনেকটাই তেল বেরোয়। এখানে আমি নারকেল তেল নিয়েছি, এটা আমার হাতে বানানো নারকেল তেল, আমার চ্যানেলে দেওয়া আছে। একদম ঘরের নারকেল দিয়ে কিন্তু তেলটা বানানো হয়েছে। এই যে নিচটা দেখলেও বুঝতে পারবেন, এই যে একটা কালো স্পট বসে আছে, এটা কিন্তু আমি সাধারণত স্কিন কেয়ারের জন্যই ব্যবহার করে থাকি। খুবই সামান্য আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে, 1 চামচ মতন দিয়েছি। এবার এই গ্রেট করা আমের বীজগুলো দিয়ে দিই। এই পর্যায়ে আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, উনুনের জালটা। আঁচটাই কিন্তু এইভাবে কমিয়ে রেখে জাল দিতে দিতে দেখবেন তেলটা কিন্তু আপনি ছাড়তে শুরু করবে। যতটুকু তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বেশি। এই যে দেখুন, এটা কিন্তু আরও অনেকটাই তেল বেরোবে। তাও একদম পরিপুষ্ট আম ছিল না বলে এখান থেকে কিন্তু খুব কম তেল বেরিয়েছে। খুব বেশিও যে তেল বেরোবে সেটা নয়। তো পরিপক্ক আম নিলে পরে আমের বীজটা, সেখান থেকে কিন্তু তেলটা অনেকটাই পাওয়া যাবে তুলনামূলকভাবে। তো এটাকে আরও কিছুক্ষণ আমি জাল দেব। এই যে দেখুন, এগুলো এবার সাইড করে দিচ্ছি। যতটুকু তেল মাঝখানে কিন্তু জমা হয়ে যাবে। এবার এই কড়াটাকে এই অবস্থায় নামিয়ে নেব। এর বেশি লাল করব না, নাহলে তেলটা কালো হয়ে যাবে। এরকম একটা সুতির কাপড় নিয়েছি, আপনারা কিন্তু ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। সুতির কাপড়ে কিন্তু খুব ভালোভাবে চিপিয়ে তেলটা বের করে নেওয়া যাবে। এখান থেকে আমি চামচের সাহায্যে প্রথমে তুলে নিচ্ছি। এই তেলটা কতটা ঘন হয়ে গেছে আপনারা সত্যি না বানালে বিশ্বাস করতে পারবেন না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু ছাঁকতে কতটা সময় লাগছে। একদম যখন জমবে আপনাদেরকে দেখাবো যে একদম যেরকম আমরা যে ভ্যাসলিন ব্যবহার করি ঠিক ওই রকম হয়ে যাবে।
আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো আপনাদেরকে একটু দেখাই এটা কি কাজে লাগাবেন আমি বলে দিচ্ছি। বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলসে ভরপুর এই তেলটা কিন্তু আপনারা ময়েশ্চারাইজার ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন। এবং কি অনেক সময় কি হয়, আমাদের হাতের যত্ন, পায়ের যত্ন কিন্তু এই তেলটা দিয়ে সামান্য একটু লাগিয়ে কিন্তু আপনারা এইভাবে রাত্রে ঘুমিয়ে পড়বেন। শুধু হাতে পায়ে নয়, আপনারা মুখের স্কিনেও অনায়াসে লাগাতে পারবেন। এখানে একটা কথা বলে দিই, আমের বীজ থেকে যে খুব বেশি তেল রিলিজ হয়েছে তেমনটা নয়, খুবই সামান্য তেল রিলিজ হয়েছে। আর হয়তো পরিপুষ্ট আম নিলে হয়তো আরেকটু বেশি হতে পারতো। আপনারা দেখেছেন খুবই মানে অল্প পরিমাণে আমি নারকেল তেল দিয়েছি, আর যেটুকুনো বেরিয়েছে সবটাই তো কৌটোর মধ্যেই আছে। তো এটা কিন্তু আমের বীজের মধ্যে যে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ পুষ্টিগুণটা কিন্তু তেলের মধ্যে আছে, এটা অত্যন্তই উপকারী। আপনারা কিন্তু এটা অনায়াসেই ক্রিম হিসেবে, ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। স্কিন কেয়ারের জন্য অত্যন্তই উপকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।